ইসরায়েলের যুদ্ধবিমান গাজায় বোমা ফেলছে, আর সেই বিমান চলছে এরদোয়ানের দেওয়া জ্বালানিতে। হ্যাঁ, তুরস্কের এই মুসলিম নেতা পরোক্ষভাবে গাজার খুনি, সারা জীবন হুঙ্কার দিয়ে ভোটের ব্যবসা করেছে, কিন্তু মুসলমানের জন্য কি করেছে? কিচ্ছু না। এরদোয়ানের ইসলাম নিয়ে সন্দেহ আছে, একটা মুখোশধারী যে গাজার রক্তে হাত ধুয়ে নিজেকে নায়ক সাজায়। আর মিশর, আফ্রিকার সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ, নীলনদ যারা পুরো মহাদেশকে পানি দেয়, কিন্তু গাজার মানুষ পানির জন্য হাহাকার করছে। আর আব্দুল ফাতাহ সিসি চোখ তুলে তাকাতেই পারে না। কেন? কারণ ইসরায়েলের দিকে তাকালেই তার অবৈধ ক্ষমতার তখত টলে যাবে। ইতিহাস চিৎকার করে বলছে, একমাত্র ইরান ছাড়া ফিলিস্তিনের পাশে কেউ ছিল না, কিন্তু ইরানও আজ নিরুপায়। ইসরায়েল, আমেরিকা আর তুরস্ক মেরে সিরিয়ায় আসাদের পতন ঘটিয়ে ইরানের সামরিক চেইন ভেঙে দিয়েছে। আসাদ তো গেল, সিরিয়ায় ইরানি ঘাঁটি ধ্বংস হল, হামাস আর হিজবুল্লাহর কাছে অস্ত্র পৌঁছানোর রাস্তা বন্ধ হল। ফলাফল, নেতানিয়াহু, এরদোয়ান আর আমেরিকার মোক্ষম চালে গাজা এখন পতনের দ্বারপ্রান্তে। কয়েক ঘন্টার মধ্যে হয়তো পুরোটা গাজাই শেষ। তারপর কি? ফিলিস্তিন পড়বে, তারপর লেবানন, জর্দান, সিরিয়া, মিশর, তুরস্ক, ইরাক, কুয়েত, কাতার আর সৌদি আরব একের পর এক দখল হবে। আমি বেঁচে থাকতে চাই সেদিন পর্যন্ত একজন ফিলিস্তিনি হিসেবে দাঁড়িয়ে বলবো, কেমন লাগছে হে আরবের শাসকেরা? তোমাদের প্রাসাদ, তেলের সম্পদ আর সোনার গাড়ি কি বাঁচাতে পারবে? হে আরবের বেঈমান শাসকরা, গাজায় বোমা পড়ছে, শিশুরা রক্তাক্ত, মায়েরা কোলে লাশ নিয়ে কাঁদছে, আর তোমরা কি করছো? সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে নাচছে, কাতারে আল জাজিরার চোখের পানি দেখায় কিন্তু অস্ত্র দেয় না, কুয়েত আর জর্দান নীরব দর্শক, মিশর রাফা বন্ধ করে গাজাকে কারাগারে পরিণত করেছে, আর তুরস্ক এরদোয়ান বক্তৃতা দেয় আর জ্বালানি পাঠায় ইসরায়েলে। তোমাদের মুখোশটা খুলে গেছে, ইতিহাস লিখবে। যখন ফিলিস্তিন জ্বলছিল, আরব শাসকরা তেলের টাকা গুনছিল। বাস্তবতা এই, গাজার মানুষের পাশে কেউ নেই। ইরান চাইলেও তো পারছে না, আরবের দেশগুলো চাইছেই না। নেতানিয়াহু এবার হাসছে, কারণ সে জানে তোমরা শুধু কথার ফানুস ছাড়তে পারো, লড়াইটা করতে পারো না। গাজার মা তার ছেলের কাটা পা হিজাবে বাঁধছে, আর তোমরা প্রাসাদে বসে কফি খাচ্ছ। এই নির্মমতার জবাব তোমাদেরকে দিতেই হবে, দুনিয়ায় না হোক আল্লাহর কাছে। কিন্তু গাজার মানুষ তো হারেনি। আল্লাহ তাদের জন্য যে পুরস্কার রেখেছেন তা আমরা দেখতে পাই না। কুরআনে তিনি বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না, তারা জীবিত, তাদের রিজিক দেওয়া হয়েছে। সূরা আল ইমরান। আমার স্বামী, আমার ছেলে, তারা শহীদ, তারা জান্নাতে আল্লাহর আদরে আছে। বোমায় উড়ে গেলেও তারা জান্নাতের বাগানে ফুলের সঙ্গে হাসছে। আল্লাহর ওয়াদা পূর্ণ হয়েছে, তিনি তার